বাড়ির মেয়েই হোক কিংবা বই হোক, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। মেয়েরা বউরা যতই চাক নিজেদের কাছের মানুষদের কাছে রাখতে, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয় না। ইচ্ছা থাকলেও রাখতে পারে না, কারণ সেটা কাছের মানুষ যেই হোক, বাবা মা হোক কিংবা স্বামী হোক কিংবা সন্তান হোক। তো যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে আজকে আমার খুবই কষ্টের কিছু মুহূর্ত, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজকে আমি যাইতেছি হলো আমার মেজো মেয়ে, আমার তো 3 মেয়ে, তো মেজো মেয়ের মাদ্রাসায় ভর্তি করতে। তো বলবেন মাদ্রাসায় ভর্তি করা সেটা আবার কষ্টের কি? কষ্টের বলতে ওরে রাইখা পড়াবো। ওর বয়স মাত্র 7 বছর। তো ও থাইকা পড়বে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। তো সেখানেই যাইতেছি ওরে নিয়ে ভর্তি করতে। তো অনেকটাই বাড়িতে এক সবসময় ওরে খাওয়াই দিতে হয়, ভাত খায় না এরকম। ছোটোবেলা থেকে এই খাওয়া নিয়ে অনেকটা ঝামেলা করে, এই জন্যে বেশি খারাপ লাগে। গোসল করে একা কখনো গোসল করে না, খায় না। তো একটু টেনশন লাগছে যে কীভাবে কী করব। তারপরেও ভাবতেছি যে ওখানে আরও 5 জনা আরও 5টা মেয়েরা আছে, ওদের সাথে দেখে দেখে হয়তো শিখে যাবে। এত কিছু চিন্তা করলে তো পড়ালেখা হবে না, তাই না? আমার খুবই ইচ্ছা আর কি যে আমার মেয়েরা মাদ্রাসায় পড়বে, এই জন্যে আর কি এত কষ্ট করে দেওয়া। তো যাই হোক, আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যাতে মন দিয়ে পড়ালেখা করতে পারে মাদ্রাসায়। তো আমরা কিছু কেনাকাটা করতে আসলাম, পাশেই মাদ্রাসার পাশেই দোকান ছিল। মেয়ের ব্রাশ, চিরুনি, যা যা আর কি টুকটাক জিনিসপত্র লাগে, এগুলো আমরা এখান থেকেই নিয়েছিলাম। তো এখানে কেনাকাটা প্রায় হয়ে গেছে। হওয়ার পরে মেয়ে বলতেছে, আম্মু আমি কিছু খাবো, আইসক্রিম খাবে। পরে ওর আইসক্রিম কিনে দিলাম। তো কিনা দেওয়ার পরে কেনাকাটা হওয়ার পর আমরা চলে আসলাম। আমরা যে সময় আসছিলাম সেই সময় দুপুর হয়ে গেছিলো। তো দুপুরবেলায় ওরে দিয়ে গেলাম। তো এখানে আমার ননদ আছে, আমার এক ভাগ্নি আছে। তো ওরা ওদের সাথে পড়বে, এই জন্য অত টেনশন নাই। তো যাই হোক, এখানে যারা আছে সবার জন্য আপনারা দোয়া করবেন। আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে আমার মেয়ে ভালো মতো পড়ালেখা করতে পারে, আমার মনের ইচ্ছা পূর্ণ হয়। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে কী করলাম। তো যাই হোক, সবাই জন্য দোয়া করবেন আপনি আর সবাই। আর আমার মেয়ের জন্যও দোয়া করবেন। এখানে যত মেয়েরা আছে সবার জন্যে, ওরা খুব কষ্ট করে এখানে থাকে, পড়ালেখা করে, বাপ মা ছাইরা। তো যাই হোক আজকে এই পর্যন্তই। তো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।